কাল সকাল 11টা নাগাদ বড়জোড়ার ফুলবেড়িয়াতে বিজয় সংকল্প সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোর কদমে প্রস্তুতি চলছে। আমি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। আমার পেছনেই রয়েছে মঞ্চ এবং মঞ্চের সামনে 3টি শেড করা হয়েছে। সেখানেই দলীয় যে কর্মী সমর্থকরা আসবেন তারা সেখানে বসবেন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে এবং যে বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 12টি বিধানসভা কেন্দ্রে যে বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে তাদের সমর্থনে এই পরিবর্তন সভা হবে। আমার সঙ্গে রয়েছে বিজেপি নেতা স্বরূপ ঘোষ, তার সঙ্গে কথা বলবো কিভাবে এই প্রস্তুতি চলছে। দাদা, এখন এই মুহূর্তের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? আমাদের এই মুহূর্তের প্রস্তুতি একদম তুঙ্গে। মাত্র কয়েক ঘন্টা বাদে মোদিজি আসবে। তার জন্য প্রতিটা কার্যকর্তা, প্রতিটা ভেন্ডার, প্রতিটা যেভাবে যারা কার্যক্রমে লেগে আছেন, প্রতিটা জায়গায় নিখুঁতভাবে আমাদের প্রস্তুতি খুব তুঙ্গে আছে। আগামীকাল কত হাজার বিজেপি কর্মীদের বসার জায়গা এই চত্বরে করা হয়েছে? আপনি দেখতেই পাচ্ছেন এই যে মাঠ, বড়জোড়া বিধানসভার মধ্যে এত বড় মাঠ, এই মাঠে আমাদের টার্গেট আছে 1.5 লক্ষর অধিক লোক এখানে আমরা জমায়েত করতে পারবো। নিরাপত্তা কতটা রয়েছে কি মনে হচ্ছে? নিরাপত্তা সাধারণ মানুষ, মোদিজি আসছেন, নিজেদের নিরাপত্তা তারা নিজেরাই করে নেবে। এখানে মোদিজি আসছেন মানে একটা আবেগ, একটা ভালোবাসা তার কাজ করছে, তাই তারা একদম নিশ্চিন্তে কোনো নিরাপত্তা হীনভাবেই তারা সমস্তভাবে এখানে আসার চেষ্টা করছে। সাধারণ মানুষ তারা বুঝে গেছে মোদিজি আসছে মানে আমাদের বাংলা সেফ, আমরা সেফ, সাধারণ মানুষ সেফ। 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় 8টি বিধানসভা কেন্দ্রে আপনারা জয়লাভ করেছিলেন। পরবর্তী সময়ে বিষ্ণুপুর এবং কতুলপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী তারা কিন্তু বিজেপির টিকিটে জয়লাভ করে তারা তৃণমূলে যোগদান করেছিল। এবারে আপনাদের 12টার মধ্যে কটা টার্গেট রয়েছে? আমরা 12-0 করবো, এটা নিশ্চিন্তে আমরা 12-0 করবো, আপনারা জেনে রাখুন। কেন কেন কি কি থেকে বলছেন 12-0 হবে এবার? কি মানে সাধারণ মানুষের কনফিডেন্স, সাধারণ মানুষ যেভাবে মরিয়া হয়ে আছে, তারা যেমন মরিয়া হয়ে আছে কয়েক ঘন্টা পর আমরা মোদিজিকে দেখতে পাবো, ঠিক সেরকম 23 তারিখ কখন আসবে আমরা ভোট বাক্সে গিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের পদ্ম ফুল চিহ্নে ভোটটা কখন দিতে পারবো, তার জন্য সাধারণ মানুষের যে আবেগ উচ্ছ্বাস, ভোট ভোট যে একটা মেলা চলছে, সেই মেলাতে তারা সামিল হয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার 100% গড়বে তার আশায় তারা বুক বাঁধছেন। দেশের প্রধানমন্ত্রী বড়জোড়ার মাটিতে পা রাখছে, প্রধানমন্ত্রীর কাছে কি বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন আপনারা? প্রধানমন্ত্রীর কাছে একটাই বার্তা শোনার জন্য সাধারণ মানুষ রয়েছে। আমার মনে হয় আমার মতো যারা হাজার হাজার যুব ছেলে যারা শিক্ষিত হয়ে বেকার হয়ে বেকারত্বভাবে জীবনযাপন করছে, সাধারণ মানুষের কর্মসংস্থান এবং সর্বোপরি মহিলাদের নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গের যে কার্যক্রম উন্নয়নকে নিয়ে যাওয়া, তার জন্য মোদিজির কাছ থেকে আমাদের এখানে সাধারণ মানুষ শুনতে চাইছে কর্মসংস্থান, উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা। এই 3টা বিষয়ের উপরে সাধারণ মানুষ মোদিজি যে বার্তা দেবেন তার আশায় আছেন। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে যে সারা বছর কেন্দ্রের বিজেপির নেতাদের দেখা যায় না, ভোট এলেই তারা বাংলামুখী হয় এবং মানুষের পাশে থাকার বার্তা দেন। যারা তৃণমূল করবে, চুরি করবে না তাই হয়। তৃণমূল কংগ্রেসে এক একটা নেতা তো চোর ডাকাত, তাদের কাছে এসব শোনা আমাদের পাপ লাগে। তাদের মুখ থেকে যে শব্দগুলো বেরায়, চোরের মায়ের বড় গলা। তাই আমরা মনে করি তৃণমূলের কংগ্রেসের নেতা বলে কিছু নেই, তারা এক একটা চোর, তাদেরকে আমরা কিছু মনে করি না। ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের নেতা মনে করে না, নেতাদেরকে তারা চোর মনে করে এক একটা। আপনারা বারবার বলেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত তারাও বলছেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কি বলবেন? আইন শৃঙ্খলা যদি থাকতো, আইন শৃঙ্খলা যদি থাকতো তাহলে আমাদের বাংলার বুকে মেয়েরা ধর্ষিত হতো না, বাংলার বুকে বেকার ছেলেরা কর্মহীনতায় ভুগতো না। আইন শৃঙ্খলা যদি থাকতো সাধারণ আর্যিকর হতো না আমাদের কলকাতার বুকে। তাই আমরা মনে করি আইন শৃঙ্খলা সত্যিই ভেঙে পড়েছে। এবার কি নির্বাচন প্রক্রিয়া একেবারে স্বচ্ছভাবে হবে? স্বচ্ছভাবে হওয়া তো উচিত। সাধারণ মানুষের কনফিডেন্স, সাধারণ মানুষের মনে করছে নির্বাচন কমিশনের উপর ভরসা রাখছেন, সাধারণ মানুষ মনে করছে নির্বাচন কমিশন যেভাবে প্রোটেক্ট করছে, ভোটের যত দিন ঘনিয়ে আসছে তত নির্বাচন এবং সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভ হচ্ছেন। সেন্ট্রাল ফোর্স তৃণমূলের পুলিশদের কথায় হয়তো চলছে না, তাই
আমার মনে হয় সাধারণ মানুষের একটা খুব আশা। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে যে বিজেপি সুবিধা পাইয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, বিজেপির হয়ে কাজ করছে। যদি বিজেপির হয়ে কাজ করছে তাহলে 2011 সালে সেন্ট্রাল ফোর্স এসেছিল, মমতা ব্যানার্জি তো নির্বাচন কমিশন যিনি ছিলেন তার দয়াতেই সরকার গড়েছেন, তখন কেন বলেননি? তখন তো বলা উচিত ছিল না, তখন তো কই বলেনি। এবার 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি কতগুলো আসন পাবে বাংলা থেকে? বিজেপি বাংলা থেকে আমরা আশাবাদী 200-র উপরে। বিজেপি সরকার গড়ছে, এটা জেনে রাখুন। প্রধানমন্ত্রী বড়জোড়াতে আসছেন, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস কতটা নজরে পড়ছে? সাধারণ মানুষের প্রতি, সাধারণ মানুষ প্রধানমন্ত্রী যে আসছেন একটা দারুণ আবেগে আছেন, তারা মরিয়া আছেন। আর মাত্র কয়েক ঘন্টা পর আমরা দেশের সর্বোচ্চ নেতা, বিশ্বের সর্বোচ্চ নেতা প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাবো, তাকে সামনে থেকে আমরা দেখব এবং তার বার্তা শুনবো, তার জন্য তারা মরিয়া হয়ে আছে। একেবারেই এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত পোহালেই বড়জোড়ার মাটিতে পা রাখবেন, বাঁকুড়ার মাটিতে পা রাখবেন। বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী রয়েছে তাদের সমর্থনে এই সভা করবেন দেশের প্রধানমন্ত্রী। তবে 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে 8টি বিধানসভা কেন্দ্রে বিজেপি টিকিটে প্রার্থীরা জয়লাভ করেছিল, যদিও পরবর্তী সময়ে কতুলপুর বিধানসভা কেন্দ্র এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়করা তারা ঘাসফুলে যোগদান করেছিল এবং পরবর্তী সময়ে যে সমস্ত নির্বাচনগুলি এসেছে সেখানে দেখা গেছে যে তৃণমূলের পায়ের তলার মাটি কিছুটা মজবুত হয়েছে এবং 26শে বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। বড়জোড়ার মাটিতে আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করবেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, দলীয় কর্মীরা কতটা চাঙ্গা হবেন তার উত্তর তো দেবেন নির্বাচনী ফলাফল। বাঁকুড়ার বড়জোড়া থেকে সঞ্জীব মল্লিক, KTV বাংলা।